সত্যি করে বলুন, এমন কেউ কি আছে যার সাথে আপনি এখন আর কথা বলেন না, তবুও তার নাম বারবার আপনার মাথায় ঘুরে ফিরে আসে? হঠাৎ করেই তার মুখ ভেসে ওঠে আপনার চিন্তায়, এমনকি আপনি যতই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, মনে হয় নিঃশব্দে সে আবার ফিরে আসে। না কোনো ফোন, না কোনো মেসেজ, কিছুই নেই, তবুও সে এখনও আপনার ভেতরে বেঁচে আছে। বিভ্রান্ত লাগে, তাই না? একসময় আপনি ভাবতে শুরু করেন, আমি যদি তাকে ভুলতে না পারি, তাহলে কি আল্লাহ চান আমি তার সাথেই থাকি? আবার আপনার মনের ভেতর একটা কণ্ঠ ফিসফিস করে, না, এটা শুধু আমার নিজের মন, আমার হৃদয়ই তাকে ছাড়তে চাইছে না। আর যত দিন যায় এই বোঝাটা তত বেশি ভারী হয়ে ওঠে, কারণ তখন আপনি বুঝতে পারেন না এটা আসলেই কি কোনো ইশারা, নাকি এক ধরনের ফাঁদ। তাহলে আসল অর্থ কি দাঁড়ায় যখন কোনো মানুষ আপনার মনে থেকে যায় যদিও তার সাথে আর কোনো যোগাযোগ নেই? এটা কি শুধু আপনার নফস যে বারবার আপনাকে টেনে নিচ্ছে তার দিকে, নাকি আল্লাহ কোনো কারণবশত আপনার হৃদয়ে তাকে স্থায়ী করে দিচ্ছেন? মানব জীবনের অভিজ্ঞতাই এমন, কোনো মানুষকে নিয়ে চিন্তা অনেক সময় অনেক দিন ধরে লেগে থাকে, যদিও যোগাযোগ শেষ হয়ে গেছে। কখনো এর কারণ হয় সেই গল্পটা কখনো শেষ হয়নি, হয়তো একটা প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তা অসমাপ্ত থেকে গেছে, হয়তো কোনো বন্ধুত্ব বা সম্পর্ক হঠাৎ শেষ হয়ে গেছে কোনো উত্তর ছাড়াই। আর মানুষ তখন অসমাপ্ত অধ্যায়ের সঙ্গে লড়াই করে যায়। আবার কখনো ছোট ছোট স্মৃতি তাদের মনে ফিরিয়ে আনে। আপনি হয়তো হঠাৎ এমন কোনো জায়গার পাশ দিয়ে গেলেন যেখানে একসময় তার সাথে গিয়েছিলেন, কিংবা কারো মুখে হঠাৎ তার নাম শুনলেন, এমনকি একদম নিঃশব্দ কোনো মুহূর্ত তাকে আবার ভেসে উঠতে বাধ্য করে আপনার মনে। আর তখনই প্রশ্ন জাগে, কেন? কেন এখন? কারণ আমাদের হৃদয় এমনভাবে তৈরি যাতে সহজেই কারো সাথে জড়িয়ে যায়। যখন একবার কাউকে গভীরভাবে ভালোবেসেছেন বা যত্ন করেছেন, তখন মন তাকে কম্পিউটারের ফাইলের মতো মুছে ফেলে না, বরং সেই স্মৃতিকে বারবার ফিরিয়ে আনে। বিশেষ করে যখন আপনি একা থাকেন এবং সেখান থেকেই বিভ্রান্তি শুরু হয়। আপনি প্রশ্ন করতে থাকেন, এতদিন পরও যদি সে আমার মনে থেকে যায়, তাহলে কি আল্লাহ আমাকে তার দিকে ইশারা করছেন, নাকি এটা কেবল আমার নিজের মন, আমার নফস যা তাকে ছাড়তে চাইছে না? অনেক সময় কোনো মানুষ আপনার মনে রয়ে যায়, কিন্তু সেটা আল্লাহর ইশারা নয়, বরং সেটা আপনার নিজের হৃদয় যা একসময় যেটাকে চেয়েছিল সেটাই আবার মনে মনে বারবার রিপ্লে করে। ভাবুন তো, যদি আপনি একসময় কারো জন্য আশা করেছিলেন, তাহলে আপনার মন তার ছবি রিপ্লে করতে থাকবে, যেভাবে আপনার হৃদয়ে সে স্বপ্নকে রিপ্লে করে। এটা যে আল্লাহর কাছে লেখা ছিল তা নয়, বরং একসময় সেটা আপনার চাওয়া বলেই মন আজও আঁকড়ে ধরে রেখেছে। আর যখন কোনো সম্পর্ক শেষ হয়, কোনো স্পষ্ট বিদায় বা ক্লোজার ছাড়া, তখন মন সেই খোলা অধ্যায় সহ্য করতে পারে না, তাই বারবার ফিরে যায়, যেন মনে করে মনে রাখা মানেই অসমাপ্তটাকে শেষ করা যাবে। কখনো আবার এগুলো নিছক কল্পনাই হয়। আপনি ভাবতে থাকেন, যদি জিনিসগুলো অন্যভাবে ঘটত, যদি আমরা আরেকটু চেষ্টা করতাম, যদি আল্লাহ আসলেই আমাদের জন্যই লিখে রাখতেন। কিন্তু এসব মানে এই নয় যে এটা তাকদিরের অংশ, বরং এর মানে হলো আপনার মন এখনো বাস্তবতার সাথে শান্তি করতে পারেনি। আর এর ভেতরে আছে বড় এক বিপদ। এই ভাবনাগুলো আপনাকে ব্যস্ত রাখতে পারে, স্থির করে ফেলতে পারে, এমনকি আপনাকে অতীতে বেঁধে রাখতে পারে যখন জীবন সামনে এগিয়ে চলেছে। কিন্তু একই সাথে মনে রাখতে হবে, প্রতিটি চিন্তাই আপনার নফস থেকে আসে না। কখনো কখনো আল্লাহ কারো নাম আপনার হৃদয়ে স্থায়ী করে দেন, কিন্তু সেটা সবসময় আপনার ধারণা করার কারণে নয়। হতে পারে আল্লাহ চান এই চিন্তাগুলো আপনাকে তার আরও কাছে টেনে আনুক। কোনো নাম আপনার মনে ঘুরতে থাকে যাতে আপনি দোয়া করেন, ইস্তেখারা করেন এবং বিভ্রান্তিকে ইবাদতে পরিণত করেন। আবার কখনো এটা হয় একটা পরীক্ষা। আল্লাহ হয়তো চান আপনি বুঝুন আপনার হৃদয়ে আসলে কোথায় থেমে আছে। আপনি কি সেই চিন্তাকে পুরোপুরি আপনাকে গ্রাস করতে দেন, নাকি তা আল্লাহর হাতে সঁপে দিয়ে বিশ্বাস রাখেন? আর কখনো এটা হয় প্রস্তুতির জন্য। আল্লাহ হয়তো কারো নাম আপনার হৃদয়ে রাখেন যাতে আপনাকে নরম করা যায়, সবর শেখানো যায়, অথবা সঠিক সময়ের জন্য আপনাকে গড়ে তোলা যায়, যদিও সেই মানুষটা আপনার জীবনে চিরস্থায়ী হওয়ার জন্য লেখা ছিল না।